বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বয়ান করতেছেন, প্রতিদিন বয়ান করেন একজন আওয়াম মানুষ বাইজিদ বুস্তামির বয়ানের সামনে আসিয়া বাইজিদ বুস্তামির চেহারার দিকে তাকায়া থাকেন। বাইজিদ বুস্তামির নজরটা ওই বান্দার নজরে পড়িয়া গেছে। ও ভাই, আজ ওলামায়ে কেরামদেরকে দেখতে পারেন না, মাদ্রাসা ভালো লাগে না, দিনের কাজ ভালো লাগে না, সমালোচনা করেন। প্রশ্ন করা হয়েছে, আওয়াম আপনি কেন বাইজিদ বুস্তামির চেহারার দিকে তাকায়া থাকেন? ওই বান্দা বলে, আমি বাইজিদ বুস্তামির চেহারা তাকায়া তাকায়া আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করাইতেছি। কারণ আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি যেই কোরআনের বাণী পেশ করেন, কোরআন আল্লাহর কালাম, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যারা কোরআনের কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করবে, এই কোরআনের তেলাওয়াতগুলো শুনবে, কোরআনের তেলাওয়াত শোনার বদলাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের কুফরি দূর করে দিবে। তিনি বলেন, আমি আলেমদেরকে মহব্বত করি, হাফেজে কোরআনদেরকে মহব্বত করি, কারণ হাফেজে কোরআনরা কোরআন কারীম তেলাওয়াত করে, আলেমরা কোরআনের তেলাওয়াত করে। আমি বাইজিদ বুস্তামির জবান থেকে কোরআনের বাণীগুলো শুনে শুনে আমার জিন্দেগির পরিবর্তনের চেষ্টা করি। আমি নিয়ত করে ফেলেছি আর জিন্দেগিতে গুনাহ করব না, কারণ আলেমের এত মর্যাদা, আলেমের এত দাম, হাফেজ কোরআনের এত দাম। এই কোরআনের ভিতরে একটা সূরা আছে সূরাতুল মুলুক, এই সূরাতুল মুলুক যেই বান্দা তেলাওয়াত করবে, রাহমাতুল লিল আলামিন, মদিনাওয়ালা নবী ডেকে বলে, উম্মতের দল, যেই বান্দারা সূরাতুল মুলুক কুরআনুল কারীমের সূরা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। आलमे अव्वल बराए इम्तिहा, आलमे सानी जजाए आवा। যারা কোরআনুল কারীমের সূরাতুল মুলুক তেলাওয়াত করবে, কোরআনের সাথে সম্পর্ক কায়েম করবে, আলেম উলামাদেরকে মহব্বত করবে, হাফেজে কোরআনদেরকে মহব্বত করবেন। আল্লাহর নবী বলেন, ওই বান্দা কবরে যাওয়ার পর ওই কবরের ভিতরে তার মাথার কিনারায় একটা পাখির ডানা মেলিয়া তার মাথার কিনারায় বসিয়া যাবে। এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, নামাজ রোজা সব সারিয়া, নামাজ রোজা সব সারিয়া শোনে টিভির গান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান। আওয়াজ করে বলেন, ঠিক নেই? আছে না নাই? এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, নামাজ রোজা সব সারিয়া, নামাজ রোজা সব সারিয়া শোনে মোবাইলের গান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান। ওয়াজ মাহফিল হইলে কোথাও যাইতে চায় না সেথায় মন, রাত জাগিয়া দেখে ওরা সুন্দরী মাইয়ার নাচন। আসতে না, জোরে বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিল হইলে কোথাও যাইতে চায় না সেথায় মন, রাত জাগিয়া দেখে ওরা হিন্দি সিনেমার নাচন। দুই আঙ্গুলের চিপায় আবার, দুই আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান। এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, নামাজ রোজা সব সারিয়া, নামাজ রোজা সব সারিয়া শোনে টিভির গান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান। আসতে বের একটা জোরে গান, ঠিক নেবে ঠিক? কইলে নামাজের কথা
দেখায় কত অজুহাত, হাতে ব্যথা পায়ে ব্যথা আরো নাকি গিরায় বাত। আছে না নাই? মসজিদের সামনে দিয়া যুবকরা হাইটা যায়, যদি কয় যুবক ভাই আইও মসজিদে, আছে না নাই? মসজিদে যাইতে হইলে নামাজের কথা, দেখায় কত অজুহাত, হাতে ব্যথা পায়ে ব্যথা আরো নাকি গিরায় বাত। রুকু সিজদা করতে নাকি, রুকু সিজদা করতে নাকি মাজায় লাগে টান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান। এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, নামাজ রোজা সব সারিয়া শোনে মোবাইলের গান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান। আরো জোরে বলেন ঠিক না বেঠিক? বলবো পীর পূজা আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরক বেদাত ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীর পূজা আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরক বেদাত ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান। হাকিকত সে তু দুনিয়া বেখবর হায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হায়। নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বাহার কারে के बाशी बा खुदावाश। जिसते दुनिया از خدا غافل بودن، نی تماشا نکره فر زنده زن آب در کشتی هلاک کشتی است، آب اندر زیر کشتی پشتی است। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। जागा जीना गाने के दुनिया में नहीं है, या इबरतों की जहाँ तमाशा नहीं है, या इबरतों की जहाँ तमाशा नहीं है। आज चाँदपुरेर मुसलमान, ओ যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, 3 দিনের জন্যই মাজলিসে আসছেন, কি নিয়ে রওনা করছেন? আসলে আমরা মালিকের পরিচয় পাই নাই। আল্লাহর পরিচয় যদি পাইতাম, আল্লাহর জন্য আমরা সব সময় দেওয়ানা হয়ে যাইতাম। কথা বলেন ঠিক কি না? আজ আমরা দুনিয়ার পরিচয় পেয়েছি, দুনিয়ার জন্য আমরা পাগল করা হয়ে গেলাম। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এখনো ওলির দপ্তরে নাম উঠে নাই। নওজোয়ান যুবক মানুষ, অনেক যুবক আছে এখনো এই মজলিসে বসতে পারে নাই, কিন্তু অনেক মুরব্বীরা এই জায়গায় বসিয়ে গেছে, মনে হয় মরণের ভয় আছে। কথা কোন ঠিক কিনা? যুবক মনে করে না আমি দুনিয়াতে অনেক দিন বাঁচবো, এত তাড়াতাড়ি মাহফিলে যাওয়ার দরকার নাই। 3 দিনের শেষের দিন যাইব, আখিরে মোনাজাত দিব, সব গুনাহ খাতা মাফ করে ফেলব। আছে না নাই? এখনো দুনিয়ার ধোকায় ভরে আছে। কথা বলেন ঠিক কিনা? আজ যুবক ভাই, আজ তোমার মতন অনেক যুবক অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। কদম সুয়ে দুনিয়া, কদম সুয়ে মারকাত, নজর সুয়ে দুনিয়া। ও ভাই, একটা কদম কবরে চইলা গেছে, কিন্তু এখনো নজরটা দুনিয়ার জমিনে আছে। কথা কোন ঠিক কিনা? বড় পীর আব্দুল কাদের জিলানী নওজোয়ান যুবক মানুষ,
আল্লাহ ওয়ালার সংবাদ পেয়েছেন, অলির দরবারে রওনা করেছেন। অলির দরবারে যখন রওনা করলেন, হাঁটতেছেন, প্রতিমধ্যে দেখেন আরো দুই বান্দা, আরো দুইজন বান্দা কথোপকথন করতেছেন, জিজ্ঞেস করতেছেন আপনারা কোথায় যাইতেছেন? ভাই আমরা তো ওই জায়গায় আল্লাহর ওলির দরবারে যাইতেছি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, ভাইজান এই যে ওলির দরবারে যাইতেছেন, 3 দিনের ইজতেমায় যাইতেছেন, কি উদ্দেশ্যে যাইতেছেন? দুইজনের একজন যুবক ডেকে বলে, আমরা যাইতেছি, আমার উদ্দেশ্য হইল আমার দুনিয়াতে অনেক সম্পদের প্রয়োজন, আমি সম্পদ কামাই করবার চাই, আমি সম্পদ হাসিল করবার জন্য আল্লাহর ওলির দরবারে যাই। এই আর একজন পাশে, তাকে জিজ্ঞেস করা হলো আপনি কেন যান? তিনি বলেন, আমি এই জমানায় একজন বড় খ্যাতিমান আলেম, আমি অনেক প্রশ্ন নিজে লিখলাম, আমি যাই দ্বীনি মাসলা মাসাইল সংক্রান্ত কিছু প্রশ্ন নিয়ে, আমি চাই আসলে কি তিনি পীর না তালের বীর দেখার জন্য, টেস্ট করবার জন্য। অনেকেই মজলিসে আসে টেস্ট করার জন্য, হুজুর না কেমন একটু টেস্ট করি, যাইয়া দেখি একটু বয়ান শুনি, ইলম কালাম আছে নি, আমল আছে নি, এরকম আছে না নাই? একজন আলেম ইলম শিখিয়া আলেমের পাণ্ডিত্য হাসিল করিয়া পীরের দরবারে যায়, পীরের ভুল ধরবার জন্য, পীরকে লজ্জা দেবার জন্য, ঠেকাইবার জন্য। আর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছে, যুবক তোমার মতন কত যুবক এখনো কুস্তি খেলা নিয়ে ব্যস্ত আছে, তোমার মতন কত যুবক এখনো হাডুডু খেলা নিয়ে ব্যস্ত, ডাবা খেলা নিয়ে ব্যস্ত, এ যুবক তুমি কেন ওলির দরবারে যাও? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার দুনিয়া হাসিল করবার কোনো উদ্দেশ্যে আমি পীরের দরবারে যাই না, আমার উদ্দেশ্য হলো আমি পীরের দরবারে যাই নিজের জীবনটাকে, নিজের নফসকে ইসলাহ কর। পীরের দরবারে যাই আমি আখিরাতের রাস্তা চিনব, এই উদ্দেশ্যে আমি পীরের দরবারে যাই, ভিন্ন কোনো দরবার উদ্দেশ্য নিয়ে পীরের দরবারে যাই না। 3 জন বান্দা পীর সাহেবের দরবারে হাজির হয়ে গেলেন। পীর সাহেব দেখা মাত্র 3 জনকে বসাইলেন, বসাইবার সাথে সাথেই তিনি কথাবার্তা শুরু করে দিলেন। কেন আসছো জিজ্ঞেস করে না, কি জন্য আসছো জানার দরকার নাই, পীর দেখা মাত্রই বলে দিয়েছেন, ও যুবক তুমি দুনিয়া কামাই করবার জন্য আসছো, আমি দেখতেছি তোমার পায়ের তলে অনেক স্বর্ণ রূপার ধন, তুমি এই জমিনের ভিতরে বড় বড় কোটিপতি ভাড়া, তুমি এই জমিনের ভিতরে বড় জমিদারের খ্যাতি লাভ করবা। সুবহানাল্লাহ কইলেন না? চিন্তা চেতনার কথা বিশ্বাস বইলেন। আল্লাহর ওলি, আল্লাহর সাথে সম্পর্ক, মুরাকাবার হালাতে তিনি দেখতেছেন বান্দার হালাত। বুজুর্গানে দিন চোখের নজরের দ্বারা সব কিছু দেখতে পায়। এই বুজুর্গ ওই আলেমকে ডেকে বলে, আলেম আপনি আমাকে প্রশ্ন করবার জন্য আসছেন, আমাকে পরীক্ষা নেওয়ার জন্য আসছেন। আলেম আপনি যে প্রশ্ন আর পরীক্ষা আমাকে করবেন, আমি আপনার প্রত্যেকটা প্রশ্নের জবাব দিতেছি। সুবহানাল্লাহ, বাড়ি যায় কইেন আরো আসতে পারে সুবহানাল্লাহ। আলেম প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়া দিলেন। বুজুর্গ ডাক দেয়া কয়, আলেম আমি আপনার ভবিষ্যতের দিকে তাকায় দেখলাম, এখন প্রশ্ন করবেন ভবিষ্যতের খবর পিসাব জানে কেমনি? ও ভাই আপনারা জানেন না, পিসাবরা ঠিকই জানে। পিসাবরা ভবিষ্যতের খবর জানে কেমনে জানেন? মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি এত বড় বুজুর্গ, এত বড় আলেম, এই মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি
মুরাকাবার হালাতে তিনি বান্দার তাকদীর লেখাগুলো নিজের চোখ দ্বারা পড়তে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি মানুষের তাকদীর লিখে রেখেছেন, লৌহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছেন। আর মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি তাকায়া তাকায়া বান্দার তাকদীর পড়তে থাকি। এত বড় বুজুর্গ আলেম তিনি ডাক দিয়া কইলেন, পীর ডাক দিয়া কয়, আলেম আমি তাকায়া দেখতেছি তুমি ভবিষ্যতে মুরতাদ হইয়া যাইবা। নাউজুবিল্লাহ, জোরে কোন। তিনজনের তিন নিয়াত, কয় নিয়াত? তিনজনের তিন নিয়াত নিয়ে আসছে। 3 নাম্বার, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যুবক মানুষ পীরের দরবারে হাজির হয়েছেন। পীর সাহেব দেখা মাত্র বলে দিলেন, আব্দুল কাদের আমি তাকায়া দেখতেছি এই জমিনের ভিতরে তোমার ওলিয়াতের সার্টিফিকেট তো বড় হয়ে যাবে। সব ওলিয়ানে কামেল কোন তোমার হাতে বাইয়াত গ্রহণ করবি। এত বড় পীর, এত বড় বুজুর্গ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আমি কিতাবের ভিতরে পড়লাম, উদাহরণ দিয়া বলতেছিলেন যেরকম ইব্রাহিম আলাইহিস সালাম ওই খানায় কাবা বাইতুল্লাহ পাহাড়ের উপরে দাঁড়ায় এলান করে দিয়েছে, তোমরা খানায় কাবা তাওয়াফ করবার জন্য আসো, হজ্জে বাইতুল্লাহ আদায় করবার জন্য আসো। যেরকম ইব্রাহিম পয়গম্বরের এলানটা মানুষের কানের ভিতরে আল্লাহ পৌঁছায় দিয়েছেন, ঠিক আল্লাহর ওলির কথাগুলো এমন ভাবে আল্লাহ ওয়ালাদের কানে পৌঁছায় দিলেন, মুহূর্তের ভিতরে জমিনের ভিতরে খবর হয়ে গেল আব্দুল কাদের জিলানী এই জমিনের ভিতরে সুলতানুল আউলিয়া। যুবক ভাই, বৃদ্ধ বাবারা, আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করে নাও। আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করতে হলে আল্লাহ ওয়ালাদের মজলিসে বসো। আগামীকাল শুক্রবার দিন এই মজলিসে আল্লাহ ওয়ালারা আসবেন, যাদের সাথে সম্পর্ক আল্লাহর সাথে, যিনি চরমনার মরহুম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি সুযোগ্য হাতে তৈরি করা খলিফা আল্লামা আব্দুল আউয়াল পীর সাহেব খুলনা, এরপর উজানির হযরত এই মজলিসে আসবেন। এটা বড় বরকতময় মজলিস। আজ ওলামায়ে কেরামদেরকে আপনারা দেখতে চান না, এই ওলামায়ে কেরামের চেহারার দিকে তাকায় থাকলো বান্দার গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বয়ান করতেছেন, প্রতিদিন বয়ান করেন একজন আওয়াম মানুষ বাইজিদ বুস্তামির বয়ানের সামনে আসিয়া বাইজিদ বুস্তামির চেহারার দিকে তাকায়া থাকেন। বাইজিদ বুস্তামির নজরটা ওই বান্দার নজরে পড়িয়া গেছে। ও ভাই, আজ ওলামায়ে কেরামদেরকে দেখতে পারেন না, মাদ্রাসা ভাল লাগে না, দিনের কাজ ভাল লাগে না, সমালোচনা করেন। প্রশ্ন করা হয়েছে, আওয়াম আপনি কেন বাইজিদ বুস্তামির চেহারার দিকে তাকায়া থাকেন? ওই বান্দা বলে, আমি বাইজিদ বুস্তামির চেহারা তাকায়া তাকায়া আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করাইতেছি। কারণ আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি যেই কোরআনের বাণী পেশ করেন, কোরআন আল্লাহর কালাম, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যারা কোরআনের কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করবে, এই কোরআনের তেলাওয়াতগুলো শুনবে, কোরআনের তেলাওয়াত শোনার বদলাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের কুফরি দূর করে দিবে। তিনি বলেন, আমি আলেমদেরকে মহব্বত করি, হাফেজে কোরআনদেরকে মহব্বত করি, কারণ হাফেজে কোরআনরা কোরআন কারীম তেলাওয়াত করে, আলেমরা কোরআনের তেলাওয়াত করে। আমি বাইজিদ বুস্তামির জবান থেকে কোরআনের বাণীগুলো শুনে শুনে আমার জিন্দেগির পরিবর্তনের চেষ্টা করি। আমি নিয়ত করে ফেলেছি আর জিন্দেগিতে গুনাহ করব না, কারণ আলেমের এত মর্যাদা, আলেমের এত দাম, হাফেজ কোরআনের এত দাম। এই কোরআনের ভিতরে একটা সূরা আছে সূরাতুল মুলুক, এই সূরাতুল মুলুক যেই বান্দা তেলাওয়াত করবে, রাহমাতুল লিল আলামিন, মদিনাওয়ালা নবী ডেকে বলে, উম্মতের দল
যেই বান্দারা সূরাতুল মুলুক কুরআনুল কারীমের সূরা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর आलमे अव्वल बराए इम्तिहा आलमे सानी जजाए आवा যারা কোরআনুল কারীমের সূরাতুল মুলুক তেলাওয়াত করবে, কোরআনের সাথে সম্পর্ক কায়েম করবে, আলেম উলামাদেরকে মহব্বত করবে, হাফেজে কোরআনদেরকে মহব্বত করবেন। আল্লাহ নবী বলেন ওই বান্দা কবরে যাওয়ার পর ওই কবরের ভিতরে তার মাথার কিনারায় একটা পাখির ডানা মেলিয়া তার মাথার কিনারায় বসিয়া যাবে। জিজ্ঞেস করা হবে তুমি কে, তুমি পাখি কোথা থেকে আসছো? পাখি বলবে আমি পাখি না, আমি কোরআনুল কারীমের সূরাতুল মুলুক তেলাওয়াতকারীর তেলাওয়াত। সুবহানাল্লাহ। আপনি সূরাতুল মুলুক তেলাওয়াত করতে পারেন না, 5টা সূরা তেলাওয়াত করতে পারেন, দৈনিক 5টা সূরা আপনি তেলাওয়াত করেন। ও ভাই, আল্লাহর কোরআন এত দামি সম্পদ, এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে লা ইয়াজালাসতু কদিম। আল্লাহর কোরআন এত বরকতময়, আল্লাহর কোরআন তেলাওয়াত শুনে অনেক বেঈমানের কুফরি দূর হয়ে গেছে। ওলামায়ে কেরামের চেহারার ভিতরে এত বরকত, বুজুর্গানের চেহারার ভিতরে এত বরকত, যে বুজুর্গানের দিনের চেহারা দেখে দেখে অনেক বেঈমান কালিমা পরে মুসলমান হয়ে গেছে। কারণ বেঈমানেরাও জানে ইসলাম একটা সত্য ধর্ম, আর বাকি যত ধর্ম আছে সব ধর্মের ভিতরে মিথ্যার সলসতরি। এই কারণে হিন্দুদের গীতার ভিতরে লেখা আছে লা ইলাহা হরতি পাপম ইল্লাহ ইলা পরম পাদম জন্ম বাইকুণ্ডে উনিতে জাপ নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ হিন্দুরাও জানে পুরাতন শাস্ত্রের ভিতরে লেখা আল্লাহ বাদে আর কোনো মাবুদ নাই, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল, নবীর উম্মতের দল। আজকে সেই আল্লাহর সাথে আমাদের সম্পর্ক নাই, যার কারণে আমাদের আল্লাহর ইবাদত করতেও ভালো লাগে না, কোরআনের তেলাওয়াত শুনতেও ভালো লাগে না, নবীর সুন্নতের বয়ান শুনতেও ভালো লাগে না। কথা ঠিক কিনা? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি চেহারা তাকায়া তাকায়া দেখে এত বড় বুজুর্গ বাইজিদ বুস্তামি, আওয়াম মানুষ কিচ্ছু জানে না। এই মানুষটা ডাক দেখায় হযরত আমি আপনাকে মহব্বত করি, আপনার চেহারা তাকায়া তাকায় আমি আপনার কথাগুলো শুনি, কারণ আপনার জবান থেকে যা কিছু বের হয় আপনার জবানের বানানো কোনো কথা না, আপনার জবান থেকে আল্লাহর কথাগুলোই বের হয়, এই কারণে আমি আপনার চেহারার দিকে তাকায়া থাকি। তবে হযরত শুনে নেন, আমি আপনার এই চেহারা দেখার জন্য যেই জায়গাটায় বসি, আমি কোনো মানুষকে কষ্ট দিয়ে এই জায়গায় বসি না, কোনো মানুষকে ধাক্কা দিয়েও এই জায়গার ভিতরে আমি আসি না। আমি আপনার কথাগুলো শুনবার জন্য, এই কোরআনের বাণী শুনবার জন্য আগে আগে আপনার সামনে এসে বসে যা, আগে আগে সামনে আসি বসিয়া যাই, কারণ আমি যেন আপনার চেহারা দেখতে পারি। বাইজিদ বুস্তামি কয় বুজুর্গ আয় আয়, তুই আমার চেহারা দেখতে চাও, আয় আমি তোরে নিয়ে একটু মালিকের দরবারে হাতটা উঠেয়া দেই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ওই সামুদ্রিক থেকে ধইরাই না আসমানের মালিকের দিকে হাত উঠে কয় আসমানের মালিক, আমি তোমার দরবারে একজন আপনা গোলাম নিয়ে হাজির হইলাম। ও দয়ার মালিক, তুমি এই আপনা গোলামকে তোমার খাস বান্দায় পরিণত করে দাও। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি যার হাতটা টান দিয়া উপরে উঠাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এত দামি বানায় দিলেন, তার নামটা বুজুর্গদের খাতায় লেখা আল্লাহর ওলি জুন্নুন মিসরুনি নাম হয়ে গেছে। আউলিয়ারা কারে ওকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। ও বুজুর্গ, এর নবীর উম্মতের দল, আজ
আজ আমরা নামাজ পড়ি, নামাজের ভিতরে মজা নাই, জিকির করি, জিকিরের ভিতরে মজা নাই, কোরআন পড়ি, কোরআনের ভিতরে মজা নাই, ওলামায়ে কেরামের বয়ান শুনি, বয়ান শুনতেও ভালো লাগে না, মজা লাগে না। এর কারণ হলো আল্লাহর সাথে আমাদের সম্পর্ক নাই। আল্লাহর সাথে সম্পর্ক না থাকার কারণে আমাদের নামাজ ভালো লাগে না, আমাদের রোজা ভালো লাগে না, আমাদের পর্দা করা ভালো লাগে না, আমাদের হালাল পথে চলতে ভালো লাগে না। আমরা হারামের ভিতরে বেশি মজা পেয়ে গেলাম, কিন্তু আমরা আল্লাহর পরিচয় পাই নাই। আল্লাহর পরিচয় যারা পেয়েছেন তারা আল্লাহর জন্য দেওয়ানা হয়ে গেছেন। মালিকের পরিচয় যারা পেয়েছেন তারা মালিকের জন্য দেওয়ানা হয়ে গেছেন। আমাদের সম্পর্কটা যদি মালিকের সাথে লাগাইতে পারি তাহলে আমরা দুনিয়াতে হব সফল কাম, পরকালে পাবো আল্লাহর তৈরি জান্নাত। রহমাতুল লিল আলামিন মদিনাওয়ালা নবী আমার এই রজব মাসে আল্লাহর সাথে দিদার করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে 3টি হাদিয়া দিয়েছেন। কয়টি? জোরে বলেন। 3টি হাদিয়া দিয়েছেন। বিয়াই বাড়ি যায়, হাদিয়া নিয়ে যায়, আবার বিয়াই বাড়ির থেকে হাদিয়া নিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু বন্ধুর বাড়ি হাদিয়া নিয়ে যায়, হাদিয়া নিয়ে আসে। রহমাতুল লিল আলামিন মদিনাওয়ালা নবী আমার আল্লাহর দরবারে গিয়েছেন, সশরীরে গিয়েছেন, আল্লাহর সাথে দিদার করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা জিনিস হাদিয়া দিয়েছেন। এই 3টা হাদিয়া নবী রহমাতুল লিল আলামিন নিজের জন্য রাখেন নাই। 3টা হাদিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর উম্মতি মুহাম্মাদের সামনে বিলায়া দিয়েছেন। সংক্ষেপে বলি, 1 নম্বর হাদিয়ার নাম হলো 50 ওয়াক্ত নামাজ। ওয়াক্ত নামাজ আরো জোরে বলুন। 1 নম্বর হাদিয়ার নাম হলো 50 ওয়াক্ত নামাজ। জালালাইনের হাসিয়ার ভিতরে লেখা, নবী মুসা পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 6 রাকাত নামাজ দিয়েছেন 3 ওয়াক্তে। নবী মুসা পয়গম্বরকে 6 রাকাত নামাজ দিয়েছেন 3 ওয়াক্তে, সকালে, দুপুরে, বিকালে। আর আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন 5 বারে। কোন সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন মদিনাওয়ালা নবী আমার আল্লাহর পক্ষ থেকে এই নামাজকে কমাইয়া এরপরে 5 ওয়াক্তে নিয়ে আসছেন। রহমাতুল লিল আলামিন বলেন, উম্মতের দল যারা এই 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমার উম্মতেরা 5 বেলায় 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমল নামায় 50 ওয়াক্তের সওয়াব লিখে দিবে। নবী মুসার আমলে কয় রাকাত? 6 রাকাত। কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত। আর উম্মতি মুহাম্মাদের জন্য 5 ওয়াক্তে কয় রাকাত? 50 ওয়াক্ত নামাজ। 50 কে নবী কমায়া 5 ওয়াক্তে নিয়ে আসছেন। উম্মত 5 ওয়াক্ত পড়বা, আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিবেন। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা মানুষ তার কর্মের কারণে দায়বদ্ধ। লম্বা আলোচনা। 2 নম্বরে আল্লাহ বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন। ডান দিকের মানুষের কোনো বিপদ নাই, তারা কোনো দায়বদ্ধতার ভিতরে নাই। ডান দিকের মানুষ কারা? ফি জান্নাতি ইয়াতাসালুন। ডান দিকের মানুষ হলো জান্নাতি মানুষ। ডান দিকের মানুষ জান্নাতি মানুষ, কারণ জান্নাত আর জাহান্নাম কখনোই সমান না। আল্লাহ বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ জান্নাত আর জাহান্নাম কি সমান নি? আল্লাহ নিজেই বলেন, না, জান্নাত আর জাহান্নাম কখনো সমান না। যারা জান্নাতে যাবে তারা সফল কাম হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন। ডান দিকের মানুষের কোনো বিপদ নাই, তারা কোনো প্রশ্নের সম্মুখীন হবে না। আল্লাহ বলেন, ডান দিকের মানুষগুলো জান্নাতে যাবে, তবে জান্নাতি মানুষগুলো জান্নাতের ভিতরে একটা জিনিস তালাশ করবে, নেক আমল তালাশ করবে তা না, জান্নাতের ভিতরে তালাশ করবে অপরাধীদেরকে। অপরাধীরা কোথায়? এই জমিনের ভিতরে অনেক অপরাধী আছে না নাই?
দেখবেন চরমনের একটা মুরিদের দোষ আছে, চরমনের মুরিদের দোষ আছে না নাই? চরমনের মুরিদের একটা দোষ হইল, চরমনের মাহফিলের আগে আগে মানুষকে বলে আপনারা একটু 3 দিনের জন্য চরমনের ময়দানে যাইবেন। ওই ময়দানের ভিতরে আল্লাহ ওয়ালারা বয়ান করে, ওই ময়দানে যদি একটু যাইতে পারেন, মদখোর মদ ছাড়িয়া দেয়, জুয়াখোর জুয়া ছাড়িয়া দেয়, ওই ময়দানে বিড়িখোর বিড়ি ছাড়িয়া দেয়, বেপর্দা নারী পর্দাওয়ালা হয়ে যায়, বেপর্দা পুরুষ পর্দাওয়ালা হয়ে যায়। ওই ময়দান থেকে আসিয়া কত মানুষ নিজের ঘর থেকে টিভি চেয়ার বের করে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এই চরমুনার ময়দানের একটা দোষ হলো, তারা চরমুনার ময়দানের মাহফিলের আসার আগে আগে মানুষকে তশকিল করে, তাবলিগের ইজতেমায় আসার আগে আগে তাবলিগের মানুষগুলো তশকিল করে আপনারা 3 দিনের জন্য ইজতেমার ময়দানে যাবেন। ও ভাই, এর বিরোধিতাকারী আছে না নাই? দেখা যায় এই চরমুনার ময়দানে যাইয়া একজন যুবক এত দুনিয়াতে বাজে কাজ করলেন, কিন্তু চরমুনার ময়দানে 3 দিন 3.5 দিন বয়ান শোনার পর এই বান্দার পরিবর্তন চলে আসছে। এখন এই বান্দার মাথার ভিতরে পাগড়ি, বান্দার মুখের ভিতরে মেসওয়াক, পকেটের ভিতরে তাসবিহ, বান্দা সকাল সন্ধ্যা জিকিরের আমল করে, ফজরের সময় জিকির করে, কিন্তু বান্দা রিকশা চালায়। এলাকার জমিদার এই রিকশাওয়ালাকে তালাশ করলেন, তালাশ করে যখন এলাকার মানুষটা এই রিকশাওয়ালাকে তালাশ করলেন, দুনিয়ার ঘরের ভিতরে নাই। এখন এই রিকশাওয়ালা কোথায়? কয় মসজিদের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহর জরফ মারি। এই রিকশাওয়ালাকে জমিদার টাইনে আনলেন, ডাইকাইনা কয় চল সামনে যাব বাজার করার জন্য। এখন এই জমিদার বাবু রিকশায় উঠিয়া এখন যুবকের মাথায় সবুজ পাগড়ি দেখিয়া দেখে জমানে জিকিরও করতে আছে। এই জমিদার বাবু এই যুবকের মাথার থেকে পাগড়িটা টান দিয়া রাস্তার সাইডে ফালাইয়া দেয়, কিন্তু এমন একজন বান্দা এই যুবকের মাথার থেকে পাগড়িটা টান দিয়া ফালাই দিছে। এই যুবক তো কিছুই বলতে পারে না। এই যুবক চোখের পানি ফেলাইয়া কান্না করে, দয়ার মালিক, আজ আমার মাথার থেকে এমন একজন ক্ষমতাদার ব্যক্তি পাগড়িটা ফালাইয়া দিল, কিছুই বলতে পারি না রে আল্লাহ। আয় আল্লাহ, আপনি তো তাকায় তাকায় দেখতেছেন। ও আল্লাহ, আপনার দরবারে আমি নালিশ করলাম, কারণ আমি গরিব মানুষ। এই জমিনে আমার ডানে বামে কেউ নাই আপনি ছাড়া। আপনি আমার আল্লাহ, আপনি আমার রব, আপনি আমার সব। বান্দা আল্লাহর দরবারে নালিশ করে দেয়। এই বান্দা এই জমিদার বাবুকে বাজারে নিয়ে আবার রিক্সাটাকে আনিয়া ওই রাস্তার থেকে পাগড়িটা উঠাইয়া মুখের ভিতরে চুমা খায়, কারণ এই পাগড়িটা হলো আমার নবীজির সুন্নত। এই সুন্নতি পাগড়িটা উঠাইয়া হাতের ভিতরে চুমা খায় আর কান্না করে বলে, আল্লাহ, এই পাগড়ি এক সময় চিনতাম না, উজানির দরবারে যে পাগড়ি চিনলাম, এই পাগড়ি চিনতাম না, চরমোনার ময়দানে যে পাগড়ি চিনলাম, এই পাগড়ি চিনতাম না, হক্কানি আল্লাহওয়ালা পীর বুজুর্গের দরবারে যে পাগড়ি চিনলাম, মেসওয়াক চিনলাম, ঢিলা কুলুপ চিনলাম। আয় আল্লাহ, মরণ পর্যন্ত তুমি আমাদেরকে এই সুন্নতি জিন্দেগি যাপন করবার তৌফিক দাও। কিয়ামতের ময়দানে এই বান্দা যখন জান্নাতের ভিতরে ঢুকবে, এই বান্দা তালাশ করবে, আল্লাহ, ওই জুলুমবাজ দুনিয়ার ভিতরে বড় জুলুম করেছে, সে কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত আর জাহান্নামকে কাছাকাছি এনে দিবেন, স্বচ্ছ গ্লাস মাঝখানে ফিট করে দিবেন। অনাদা আসহাবুন নার আসহাবাল জান্নাহ, জান্নাতি মানুষগুলো জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামী মানুষগুলো জান্নাতীদেরকে দেখবে, জান্নাতি মানুষগুলো জান্নাতের ভিতরে প্রশ্ন করবে, আনিল মুজরিমিন, আনিল মুজরিমিন, অপরাধীরা কোথায়? তাকায়া দেখি অপরাধীরা জাহান্নামের ভিতরে হাবুডুবু খায়, অপরাধীরা জাহান্নামের ভিতরে হাবুডুবু খায়, ওলামাদের বিরোধিতাকারীরা জাহান্নামের ভিতরে হাবুডুবু খায়, ইমামের বিরোধিতাকারীরা জাহান্নামের ভিতরে হাবুডুবু খায়। ডাক দেয়া কয়, জাহান্নামী ভাই, মা সালাকাকুম ফি সাকার,
কোন অপরাধের কারণে আজ তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসছে। এই জাহান্নামী মানুষগুলো বলবে, ও ভাই আমাদের অনেক অপরাধ, এই অনেক অপরাধের ভিতরে এক অপরাধ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তোমরা মুসল্লি ছিলা, আমরা মুসল্লি ছিলাম না, তোমরা নামাজ পড়তা, আমরা নামাজ পড়তাম না, আজ আমাদেরকে এই কারণে জাহান্নামে ফেলায় দিয়েছে। ও ভাই আজ আমাদের নামাজ পড়তে ভালো লাগে না, কারণ নামাজ পড়বো যার, তার সাথে আমাদের সম্পর্ক নাই। তার সাথে যদি সম্পর্ক থাকতো তাহলে নামাজের জন্য কারো বলা লাগতো না, দৌড়ে আগে মসজিদে হাজির হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? আজ তার সাথে সম্পর্ক নাই, তার সাথে যদি সম্পর্ক হয় অবস্থাটা কেমন হবে? আল্লাহর ওলি কিতাবের ভিতরে লেখেন, গরুর রাখাল গরু পালতেছেন, এই গরুর রাখাল গরু পালেন মরুভূমির প্রান্তে একটা ছোট্ট একটা জঙ্গল, এই জঙ্গলের ভিতরে বাঘ বসবাস করে, সিংহ বসবাস করে, কিন্তু ঘটনাক্রমে রাখাল তার গরুকে গোয়াল ঘরে বাঁধিয়া দিলেন, কিন্তু দেখা যায় গরুটা কোনো কারণে ছুটে গেছে। এখন এই গরুটা ঘাস খাওয়ার জন্য ওই জঙ্গলের কিনারে গেলেন। জঙ্গলের কিনারায় যাওয়ার সাথে সাথে বাঘ এই গরুকে ধাওয়া করতেছেন। এখন বাঘ যখন ধাওয়া করে, গরু দৌড় শুরু করেছেন, আজও দৌড় কালও দৌড়, গরুর পিছনে পিছনে বাঘ দৌড়াইতেছে। ও ভাই, যদি মালিককে মানতে পারো রে মুমিন, মালিক ছাড়া আমাদের বাঁচানো কেউ নাই, রব ছাড়া আমাদেরকে কেউ বাঁচাইতে পারবে না। আমেরিকা বাঁচাইতে পারবে না, রাশিয়া বাঁচাইতে পারবে না, কানাডা বাঁচাইতে পারবে না, দুনিয়ার কোনো মেডেলিস্ট আমাকে বাঁচাইতে পারবে না। আমাদের সম্পর্ক যদি মালিকের সাথে হয়ে যায়, এই মালিক আমাদেরকে বাঁচাইতে পারবে কি পারবে না? আরো জোরে বলেন। এই রাখালের গরুটা ধাওয়া শুরু করছেন, দৌড়াতে দৌড়াতে যেই ঘাটে রাখাল এই গরুকে পানি খাওয়ায়, ওই ঘাটের কিনারায় লাফ দিয়ে পড়ে যায়। লাফ দিয়া পড়েছেন এমন জায়গায়, যেই জায়গায় শুধু কাদা আর কাদা। এই কাদা দিয়া যখন গরু দৌড় দেওয়া শুরু করলেন, কিছুক্ষণ যাওয়ার পর গরু আটকে গেলেন। বাঘ ধাওয়া করতে করতে তিনিও লাফ দিয়েছেন, লাফ দেওয়ার সাথে সাথে বাঘটাও আটকে গেছে। এখন বাঘ সামনে যাইতে পারে না, এখন আর বাঘ সামনে যাইতে পারে না। এখন এই গরু বাঘকে ডেকে বলে, রে বাঘ, টেনশন করিস না, তোর কপালে কিন্তু ঝাঁটার বাড়ি ছাড়া কিছুই নেই। তুই যদিও হইতে পারো বনের বাঘ, কিন্তু আজ তুমি পরাজয় বরণ করবা। আজ তোমাকে মানুষ জুতা দিয়া পিটবে, আজ তোমাকে মানুষ ঝাঁটা দিয়া পিটবে, কারণ আমার একজন মালিক আছে। আমার মালিক যখন গোয়াল ঘরের দিকে তাকায় দেখবে আমি নাই, আমার মালিক আমাকে তালাশ করবার জন্য বের হয়ে যাবে। কিতাব বলা লেখেন, গোয়াল ঘরে আসিয়া দেখেন গরু নাই। সংক্ষেপে বলি রে মুমিন মুসলমান, ও নবীর উম্মতের দল, গোয়াল ঘরে আসিয়া গরু দেখতে না পাইয়া এখন গরুর রাখাল দৌড়ে শুরু করলেন, আমার গরু কোথায়? তাকায়া দেখেন যেই ঘাটায় পানি খাওয়াইতেন ওই পাশেই গরুটা কাদার ভিতরে শুয়ে আছে, কাদার ভিতরে পা গেড়ে আছে। রাখাল এসে বলে, গরু প্রতিনিয়ত এই ঘাটা দিয়া পানি খাওয়া, আজকে কেন এখানে? আল্লাহর জবান খুলিয়া দিলেন। গরু ডাক দেয়া কয়, মালিক আজকে কেন এখানে আসবো না? আমার তো হুঁশ নাই, কারণ আমার পিছনে শত্রু বাঘ ধাওয়া করতেছে। আমি বাঘের ভয়ে আজ আমি সাইটেই লাফাইয়া পড়ে গেলাম। বাঘ দেখার সাথে সাথেই এখন বাঘের শরীর উপরে ইট পাটকেল মারা শুরু করে দিলেন, ঝাঁটা মারা শুরু করলেন। বাঘের অবস্থা খারাপ, আর গরুকে ওখান থেকে উঠাইয়া ধোয়া মুছে আবার রাখাল করে নিয়ে আসছে। এরে চাঁদপুরের মুসলমান, আজ যদি আমাদের সাথে মালিকের সাথে সম্পর্ক না হয়, আমাদেরকে বেঈমান মারবে, ইহুদিরা মারবে, খ্রিস্টানরা মারবে, আমাদেরকে ইসরায়েল মারবে, আমাদেরকে ফিলিস্তিনের থেকে মারবে, আমাদেরকে বিভিন্ন ইহুদি খ্রিস্টান বেঈমানেরা আমাদেরকে আক্রমণ করবে, আমাদেরকে ফিরানের কেউ থাকবে না। আর যদি আমরা আসল মালিকের সাথে সম্পর্ক কায়েম করতে পারি, দুনিয়ার কোনো শত্রু আমাদেরকে পরাজয় বরণ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সম্পর্কটা মালিকের সাথে কায়েম করে নাও। যাদের সাথে মালিকের সাথে সম্পর্ক আছে তাদের সাথে মহব্বত কায়েম করে নাও। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ না পড়ার কারণে মানুষগুলো জাহান্নামে যাবে। আরে ভাই, নামাজ পড়ি, নামাজের ভিতরে মজা নাই। কার নামাজ পড়ি, কে নামাজ পড়ি, কার ইবাদত করি, বলে
বলে আল্লাহর ইবাদত করি, আসলে মজা নাই কেন? আপনার আমার নামাজ আর উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির নামাজ কখনোই সমান না। আপনার আমার নামাজ উজানির মুবারক করিম রহমাতুল্লাহ আলাইহির নামাজ সমান না। আপনার আমার নামাজ রশিদ আহমদ গাঙ্গুহির নামাজের মতন না। আপনার আমার নামাজ সৈয়দ ইসহাকের মতন না। আপনার আমার নামাজ সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির মতন না। আপনার আমার নামাজ বুজুর্গানে দিনের মতন না। নামাজটা হবে কেমন নামাজ? যেই নামাজের ভিতরে আল্লাহর পরিচয় লাভ করা যাবে। হাদিসে জিব্রাইলের ভিতরে লম্বা আলোচনা, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। নামাজ পড়ো, যখন নামাজে দাঁড়াইবা দেখবা আমি আল্লাহকে দেখে দেখে নামাজ পড়তেছি, কিন্তু বান্দা এই চন্ন চক্ষু দিয়ে আল্লাহকে দেখা যাবে না। তাহলে খেয়াল করো, আমি আমার এই গুনার চোখ দ্বারা দেখি বা না দেখি, আমাকে আমার আল্লাহ দেখতেছেন। নবীর আদরের সাহাবী হযরত আলী বলেন, আমি এমন আল্লাহর ইবাদত করি না যেই আল্লাহকে আমি দেখি না। হযরত আলী আল্লাহকে দেখে দেখে নামাজ পড়তেছে, আর আমরা নামাজ পড়ি সব কাজ কারবার সামনে নিয়ে। কথা বলেন ঠিক কি না? নামাজ পড়ো, আল্লাহকে দেখে দেখে নামাজ পড়ো। এই খেয়াল নাই, এতটুকুন খেয়াল করো যে আমি নামাজ পড়তেছি, আমার নামাজ আমার আল্লাহ দেখতেছেন। কথা বলেন ঠিক কি না? মোহতারাম হাজিরিন, আজকের আখেরি মেহমান আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন, আপনারা শ্রবণ করবেন, আর খাটি দিলে তওবা করে 2 ফোঁটা চোখের পানি ফেলাইবেন। আজকে জুমাবার রাত, বরকতময় রজনী। এই রজনী মুফাসসিরিন ইকরামগণ বলেন এই 26 তারিখ, আজকে রজব মাসের 26 তারিখ দিবাগত রাত। এই রজনীতেই রাহমাতুল্লিল আলামিন বিশ্বনবী রাতের সামান্য সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে জিবরাইলের মাধ্যমে আল্লাহর ঘর খানায়ে কাবা বাইতুল্লাহ থেকে নিয়ে বাইতুল মাকদিসে নিয়ে আল্লাহ পাক উর্দু ভ্রমণ করাইছেন। আল্লাহর সাথে দিদার করেছেন, মেরাজ করেছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। আর এই সাক্ষাৎ করে আল্লাহ পাক 3টি হাদিয়া পেশ করেছেন, নবীকে দিয়েছেন। 1 নম্বর হাদিয়ার নাম হলো 50 ওয়াক্ত নামাজ। 2 নম্বর হাদিয়া হলো সূরাতুল বাকারার শেষ 2টি আয়াত। এই 2টি আয়াত যে নবীকে হাদিয়া দিলেন, রাহমাতুল্লিল আলামিন হাদিস শরীফের ভিতরে ফরমান, নবীজি বলেন এই 2টি আয়াত এত বরকতময় আয়াত, এই পৃথিবী সৃষ্টির 2000 পূর্বে আল্লাহ এই আয়াত 2টি সৃষ্টি করেছেন। 3 নম্বর হাদিয়া হলো উম্মতের গুনাহ খাতা মাফ। আর আস্তে করে এখন সুবহানাল্লাহ। খুশি হয়ে গেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে খুশি হওয়ারই কথা, কারণ গুনাহ মাফ, জাহান্নাম থেকে মাফ, জান্নাত হলো ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আগামীকাল শুক্রবার এক বরকতময় রজনী, বরকতময় দিন, যেই দিনে বান্দা দোয়া করলে আল্লাহ কবুল করেন। আমাদের দোয়া হারাম খাইতে খাইতে পেটের বুড়ি বেড়ে গেছে, দিতে দিতে চোখ বড় হয়ে গেছে, হারাম জিনিস ধরতে ধরতে হাত লম্বা হয়ে গেছে। এজন্য ভালো কাজের দিকে হাত যায় না, মন যায় না, চোখ যায় না। খারাপ কাজ যেদিকে মন সেদিকে দৌড়ায়। কিন্তু এই জমিনের শ্রেষ্ঠ কিছু নক্ষত্র, শ্রেষ্ঠ কিছু বুজুর্গ আপনাদের এই এলাকায় কদম পড়বেন। আরে এই জমিন তো এমনি হয় নাই, ফতেপুরের জমিন এমনি হয় নাই। এই জমিন সাজাইতে, এই জমিন এই পর্যন্ত আনতে কি মেহনত আর পরিশ্রম যারা এখানকার কর্তা, যারা এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তারা করেছেন। যারা কাছ থেকে চোখের নজরে দেখেছেন তারাই শুধু বলতে পারবেন এটা এমনি হয় নাই, এটা শেষ রাত্রে চোখের পানির বরকতি হয়েছেন। আর এই জমিনের ভিতরে বুজুর্গানে দিনের কদম পড়েছেন আর দোয়া করেছেন এই জমিন মাদ্রাসা হবে, এই জমিন মাদ্রাসার হবে। এমন বুজুর্গদের কথার বরকতে, বুজুর্গদের দোয়ার বরকতে এই জমিন হয়েছে। তো এই জমিনের অনেক দাম, এই জমিনের অনেক ফজিলত। এই জমিনে বসলে বরকত হবে, এই জমিনে বসলে গুনাহ মাফ হবে, এই জমিনে বসলে তওবা করার মানসিকতা জাগবে, এই জমিনে আসলে গুনার কাছ থেকে বেঁচে থাকার মন মানসিকতা টেন্ডেন্সি তৈরি হয়ে যাবে। আসুন আপনারা প্রত্যেকেই একটা ওয়াদা করেন, আর এই ওয়াদার সাথে একত্রতা পোষণ করুন যে আমরা প্রত্যেকেই একজনে 2 হাত দ্বারা 2 জনকে ধইরা ময়দানে বসামু। আগামীকালকে এই মসজিদে আনবো, জুমার জামাতে অংশগ্রহণ করাইব, আর এই ময়দানকে ভরপুর করে ফেলবে ইনশাআল্লাহ। এই ওয়াদা করতে পারি কারা কারা? নারায়ে তাকবীর। আপনারা সোজা হয়ে জাগাইল না, একটু সোজা করে জাগান। আল্লাহ
তুমি আমাদের সবাই মনের ন্যাক আশা পূরণ করে এই মাহফিলকে ইস্তেমাকে ভরপুর কামিয়াবি দান করো, বলেন আমিন।